তিনি জাপানে গিয়ে যে বক্তব্য রেখেছেন এতে আমরা হতাশ, কেননা উনি বলেছেন একমাত্র নাকি বাংলাদেশে বিএনপি নির্বাচন চায়। উপদেষ্টারা যারা অতিরিক্ত কথা বলে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বিতর্কিত, মিনিমাম ঐকমত্য তৈরি করে আপনারা নির্বাচনের দিকে অগ্রসর হন। এখন আবার সরকার বলেছে এই মাসে 2 তারিখ থেকে শুরু হবে, কালকে থেকে বোধহয়, যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য এর আগে এই কমিটির যে ভাইস চেয়ারম্যান যে আলী রিয়াজ সাহেব, প্রফেসর আলী রিয়াজ সভা করেছেন সবার সাথে। এখন প্রধান উপদেষ্টা আগামী করলেও এটা আবার দ্বিতীয় দফা আলোচনা শুরু করবে। আমরা যাব, গেলেও আমরা কি বলবো? আমরা তো এই সরকারের আগেই সংস্কার কর্মসূচি দিয়ে রেখেছি, অনেক এই সংস্কার কর্মসূচি তাদের প্রস্তাবের সাথে মিলে, তো যেগুলো আমরা মনে করি মিনিমাম সকল দল একমত হবে, সেটাকে ঐকমত্য প্রকাশ মানে ঘোষণা করে ইলেকশনের দিকে যাওয়া উচিত। বাংলাদেশে বর্তমানে যে সংকট আলোচনা, এটা কিন্তু নির্বাচনকে নিয়ে। প্রধান উপদেষ্টা আপনারা জানেন অত্যন্ত সম্মানী ব্যক্তি, যিনি এনজিও করে বাংলাদেশে বিদেশে সুনাম করেছেন এবং তিনি একটি নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের কিন্তু আর কেউ নাই। তাই আমরা অনেক বিশ্বাস নিই এবং এদেশের জনগণ অনেক বিশ্বাস নিয়ে যে বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছে এবং আমরা যারা নেতৃত্ব দিয়েছি, আমরা অনেক বিশ্বাস করে ওনাকে, প্রফেসর ইউনূস সাহেবকে এই পদে বসিয়েছি, অনেক বিশ্বাস করে। কিন্তু তিনি জাপানে গিয়ে যে বক্তব্য রেখেছেন এতে আমরা হতাশ, কেননা উনি বলেছেন একমাত্র নাকি বাংলাদেশে বিএনপি নির্বাচন চায়। আমি তো বলছি কে নির্বাচন চায় না? নির্বাচন তো সবাই চায়, কিন্তু আমরা বলেছি ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে নির্বাচন কমিশনের সুবিধা, সরকারের সুবিধা, জনগণের সুবিধা। সরকার পরিষ্কার করুক, করে নির্বাচনের তারিখ ঘোষণা করুক, সেটা ছিল তাদের দায়িত্ব। না বলে বিদেশে গিয়ে বলছে শুধুমাত্র বিএনপি নির্বাচন চায়। 52টি দল একত্রিত হয়ে নির্বাচন ডিসেম্বরে চায় এবং সেই দলগুলোর নাম, নেতাদের নাম তাদের বক্তব্য পত্রিকায় প্রকাশ হয়েছে। এখন যদি প্রশ্ন উঠে যে আপনার উপরে যেখানে আমাদের এত বড় বিশ্বাস, আপনি কেন দেশের জনগণকে বা বিদেশের নাগরিকদের আপনারা কেন ভুল পথে পরিচালিত করবেন, কেন বা আমাদের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি করবেন? উপদেষ্টারা যারা অতিরিক্ত কথা বলে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বিতর্কিত, জিয়াউর রহমানের প্রদর্শিত যে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, শক্তিশালী করা, গণতন্ত্রকে পুনরুদ্ধার করা, দেশকে অর্থনৈতিক, সামাজিক সকল ক্ষেত্রে উন্নয়ন এবং সারা বিশ্বে এই বাংলাদেশকে উন্নত অবস্থায় তুলে নেওয়ার জন্য ভবিষ্যৎ সরকারকে যাতে আমরা সমর্থন করতে পারি, সেই লক্ষ্যে আমরা সকলে ঐক্যমত হয়ে কাজ করব।